গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি আমার বাগানে এই ছোটোখাটো একটা বাগানে দাঁড়িয়েই আজকে আমি আমার ব্লগিংটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:15। তা আমার কিন্তু ব্রেকফাস্ট করা হয়ে গেছে, কারণ আজকে আমি বাড়িতে আর তৈরি করিনি। আজকে শঙ্কর নিয়ে এসেছিলো পুরি আর সবজি, তো সেটাই আমরা ব্রেকফাস্টে খেয়েছি। আর আজকে আমার ঘরের পরিস্থিতি দেখো, চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে শেয়ার করে দিই। দুদিন আগে তোমাদের এই ঘরটা দেখিয়েছিলাম, দেখো কি পরিস্থিতি এখন। তোমরা হয়তো ভাবছো যে কি ব্যাপার, এরকম অবস্থা কেন। এই দেখো, এই যে এখানে যে দেখতে পাচ্ছ সব তক্তাগুলো রয়েছে, এটা তক্তা না কি বলে জানি না, তবে এগুলো দিয়ে আমার ফার্নিচার তৈরি হবে। তা আসছে ফার্নিচার মিস্ত্রি, তো সেই জন্যই আমাকে এগুলো সরাতে হয়েছে। আর তোমরা তো জানোই আমার ঘরটার সাইজ দেখো কত ছোট। তা সুতরাং আমি যে কোনো জায়গায় যে একটা ঠিক মতন যে কিছু তৈরি করে রাখবো সেটাও নেই। তা যাই হোক, এই যে এটা দিয়ে তৈরি হবে ফার্নিচার, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই দেখো পিঁপড়ের লাইন, দেখো কি অবস্থা। এই যে দেখো এত গরম বাইরেটা, কিন্তু কি বলতো কালকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হলে কি হবে, গরমটা কিন্তু যায়নি। তো এই যে ঘরে পিঁপড়ে শুরু হয়ে গেছে, আর আমার এটা ঠেকানো সম্ভব না। তো এই যে এইখানটা দিয়ে একটা ঠাকুরের জন্য, ঠাকুরের বাসনপত্র রাখবো বলে এই যে এখানটা দিয়ে একটা ফার্নিচার তৈরি হবে। তা যখন তৈরি হবে তখন তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। কালকে আমি ব্লগিং করিনি, তবে আমি এর আগে যখন নাকি মেহেন্দি ছিল তখন আমি কিছু পুরনো ব্লগিং করে রেখে দিয়েছিলাম। তা সেটা তোমাদেরকে আমি মাঝে মাঝে দেখাবো অবশ্যই, ঠিক আছে। জানি না আমি ঠিক মতন ওটা দেখাতে পারবো কি না, তবে অবশ্যই দেখাবো, কারণ মেয়ে ছিল তখন। তা কি ভিডিও করে রেখে দিয়েছিলাম সেটাই তোমাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করব, ঠিক আছে, এই ব্লগিংয়েই। ওই যে আশুদা চলে আসছে, আমাদের ফার্নিচার মিস্ত্রি। এই যে সব কিছু বের করা হয়ে গেছে, এই যে এখানে স্ট্যাক করা হয়েছে, এগুলো দিয়ে তৈরি হবে ফার্নিচার। আর এই ঘরটা এই দেখো, এখন আবার এই যে এখানটাও পরিষ্কার করে দিলাম, এখানটাই বানানো হবে। এই যে এখানটা দিয়ে লম্বা করে একদম। হ্যাঁ উঠাবো তো। এই যে আশুদা, হ্যাঁ এই যে আশুদা খুব সুন্দর কিন্তু ফার্নিচার বানায়, দারুণ সুন্দর কাজ। কারোর যদি প্রয়োজন হয় তাহলে পরে বলো। হ্যাঁ একদম বোম্বে চলে যাবে, বোম্বে, দিল্লি, কলকাতা সব জায়গায় যাবে আশুদা। আর এই দেখো সব এখানে জিনিসপত্র রেখেছি, আর বিভৎস গরম একদম। আর ওইদিকে এই দেখো কি অবস্থা এখানে পিঁপড়েতে, এগুলো সব কেরোসিন তেল দিয়ে মারতে হবে। আর এই পিঁপড়েগুলো না খুব কামড় দেয়, ভীষণ কামড় দেয়, একদম বাসা বেঁধে ফেলেছে। এই যে এতদিন ধরে যে বৃষ্টি হয়েছে, সব পিঁপড়েগুলো এখানে এসে বাসা বেঁধেছে। কি যে না আর ভালো লাগে না এই ঘরটাতে থাকতে। আমাদের এখানে অল্প গরম, আমরা সহ্য করতে পারছি তাও। আর দিল্লিতে কি বলতো, দিল্লিতে তো লু বইছে। আর ওইদিকে মেহেন্দি কি কষ্ট করে আছে, কারেন্ট নেই। রাত্রি 2টো থেকে এখনো পর্যন্ত, এখন তো কটা বাজে, এখন 9:30 বেজে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তা এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। আর হচ্ছে কালকে বলতে গেলে পরে সারাদিনই কারেন্ট ছিল না। মেহেন্দি এসছে হচ্ছে কটার সময়, 11:30টায় এসছে। ওই যে 12টার থেকে যে কারেন্ট ছিল না সকালবেলায়, এরকম ডিস্টার্বই করছে। পুরো ওই পাড়াটার মধ্যে কারেন্ট নেই, তাহলে কিভাবে মেহেন্দি আছে বলো। খুব কষ্ট করে আছে। বলছে, আমি বললাম যে মেহেন্দি একটুখানি গায়ে হাত পায়ে জল দে, বলে কি জল দেবো কি, জলই তো টকবক করে ফুটছে, এত গরম ওইখানে। তো এই যে কাজ হচ্ছে এখন। আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, এই যে মা বসে আছে। আর হচ্ছে এদিকে আমি ডাল বসিয়েছি, আজকে ডাল করব, আলু ভাজা করব, আর মাংস করব, মাংস রান্না করব। তা কালকে শঙ্কর আর কোনো এত গরম, ওই গরমে আর
কালকে ভাতই খাইনি, দেখো কতটা ভাত রয়ে গেছে। তো একটুখানি আমি এটাকে গরম করে রেখে দিচ্ছি, দেখো কতটা ভাত রয়ে গেছে। তো এটা দুপুরবেলায় খেয়ে ফেলতে হবে, ফেলতে তো পারবো না, ভালো আছে, ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি একটুখানি গরম করে নিচ্ছি। এদিকে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, আমি কিন্তু দুপুরের রান্না শুরু করে দিয়েছি, অবশ্য তোমাদের মনে হয় দেখিয়েছি। আর এদিকে দেখো ডালটা ফোড়ন দিয়ে যেখানে নামিয়ে রেখে দিয়েছি, আজকে কাণ্ডই করেছি। ডাল তো বসিয়েছি, সবই করেছি, ফোড়ন ঠোড়ন দেওয়ার পরে যখন একটু টেস্ট করতে গেছিলাম যে ডালের কালারটা কেন এরকম হচ্ছে, তখন দেখি আমি নুনই দিইনি, তারপরে আবার নুন দিলাম, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এইভাবেই চলছে আমার এখন। তা এখন এই যে আলু ভাজাটা হয়ে গেলে পরে তারপরে একটুখানি বাঁধাকপি করব, বাঁধাকপি করার পরে তারপরে করব হচ্ছে মাংস। তো এই যে এখানে আমি সব আলু পেঁয়াজ রসুন সব আছে, এখন বসে বসে কাটবো। রান্নাবান্নাটা আর তেমনভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ বুঝতেই পারছো আজকে ঘরে কাজ হচ্ছে, একদম চারিদিকটা নোংরা, আর তার মধ্যে এত গরম যে মানে আমি একদম ঘেমে জল হয়ে গেছিলাম। তো সুতরাং কখন ভিডিও করব কি করব ভেবেই উঠতে পারছিলাম না। তা যাই হোক, আজকে কি কি রান্না করেছি একবার তোমাদের বলে দিই। আমি ডাল করেছি, আলু ভাজা করেছি, তারপরে বাঁধাকপির তরকারি করেছি, আর হচ্ছে মুরগির মাংস করেছি, আর ওইদিকে দই আছে। তো সেই জন্য আজকে আর কোনো চাটনি করিনি। তা মা আমাকে জিজ্ঞেস করছিল যে তুই কি আজকে চাটনি করেছিস? তা আমি বললাম না, দই আছে যখন, দই আছে বলে আমি আর চাটনি করিনি। তো মা বললো ঠিকই আছে তাহলে পরে, কারণ মায়ের মুখে না মানে সেরকমভাবে রুচি নেই, আর গরম তার মধ্যে, সেই জন্য কি বলো তো একটু টক জিনিস হলে পরে তাও খাওয়া যায় ভাত। তা যাই হোক, তো মা তো মুরগির মাংস খায় না, মানে মাকে পাঁঠার মাংস তাও মানে 2 টুকরো কি 1 টুকরো এরকম খাবে, তাও জবরদস্তি করে খাওয়াতে হয়। তা সেই জন্যই আজকে আমার বাঁধাকপিটা করা। তা মা আমাকে বলছিল যে তুই এত টুকটুক করে এই গরমের মধ্যে কত রান্না করলি? তা সেরকম কিন্তু আমি কিছুই করিনি, আলু ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি আর মাংস, এমন আর কি। তা যাই হোক, তো মা অবাক হয়ে যায়। আর এদিকে দেখো শঙ্কর সমানে গানই করে যাচ্ছে। কোন গানটা করছে বলো তো? গানটা করছে হচ্ছে বড়ে अच्छे लगते हैं এ ধরতি এ নদিয়া और तुम। আর আমি তো মন দিয়ে ইসে করে যাচ্ছি, খাবার দিয়ে যাচ্ছি। আর এইদিকে শঙ্কর মাকে বলছে যে এদিকে ত্রয়ী বইটা লাগানো হয়েছে। আর ত্রয়ী বইটা কি বলো তো, আমার মায়ের ভাই ছিল হচ্ছে ডাইরেক্টর এই ত্রয়ী বইয়ের, গৌতম মুখার্জি হচ্ছে আমার মায়ের খুড়তুতো ভাই। তো সেটাই শঙ্কর বলছে বাহ, আপনি তো বেশ ভালো ইসের, আপনার খুড়তুতো ভাই ডাইরেক্টর ত্রয়ী বইয়ের, তাহলে পরে তো মানে আমাদের এটা গর্ব। তা সত্যিই তাই। তো ওই মামা তো মারাই গেছে, অনেক বছর হয়ে গেছে, তখন তো আমি ছোট ছিলাম, আমিও দেখেছি ওই মামাকে। তো ওই মামাকে আমি বলেছিলাম যে মামা, তখন আমি খুব ছোট ছিলাম, তো মামাকে বলেছিলাম যে মামা আমিও না সিনেমা করব। তখন মামা বলেছিল ঠিক আছে, তাহলে পরে তোর একটা আমাকে ফটো পাঠাস, তা আমি দেখব। হ্যাঁ, তো বলে অভিনয় করতে পারবি তো? আমি বললাম হ্যাঁ পারবো। তখন অনেক ছোট ছিলাম, কিন্তু তারপরে শুনেছিলাম যে মামা মারা গেছে, অসুস্থই ছিল মামা। তা যাই হোক, এখন এই যে দেখতেই পাচ্ছ আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এবার আমি যে মানে কি বলবো, এই যে এখানে তো টেবিলটা তো সেরকম বড় না, তা ছোটোই, তা সেই জন্য এখন আমি এই যত খাবার দাবারের যা সব দিয়ে দেওয়া হয়েছে, যেরকম বাঁধাকপি আলু ভাজা, এগুলো সব আমি ওই রান্নাঘরে গিয়ে রেখে দিয়ে আসবো। তো এখন আমি একটুখানি ভাত নিয়ে নিচ্ছি। আর তোমাদের তো বললামই যে আজকে আমার ভাত করারই প্রয়োজন হয়নি, এতগুলো ভাত ছিল। এই যে শঙ্কর কালকে দুপুরবেলা খায়নি বলে না, সেই জন্য ওই ভাতটা রয়ে গেছিলো। আর রাত্রিবেলায় অল্পটুকুন খেয়েছিল ভাত। আর আমার তো মঙ্গলচণ্ডী ছিল, সেই জন্য আমি কিছুই খাইনি, ভাত কিছুই খাইনি। আর আমার মা তো নামমাত্র খায় একদম,
মানে অল্প, মানে পাখিরাও এর চাইতে মনে হয় বেশি খায়, আমার মা যতখানি একটু খায়। যাই হোক, এখন মা আসে, প্রত্যেক দিনই আসে আমার কাছে, এখানেই থাকে, খাওয়া দাওয়া করে, বিকেলবেলায় চলে যায়। বলে যে, আমি বলি যে তুমি এখানেই থাকো, তাই এখানে থাকতে চায় না, বলে না, নিজের বাড়িতেই ঘুমাবো, নিজের ঘরে ঘুমাবো, সেটার শান্তিটাই আলাদা। আমিও বুঝি, দেখবে সবার ক্ষেত্রেই কিন্তু তাই হয়, নিজের বেডরুম নিজেরই হয়, তাই না? তো সেই জন্য মা আর থাকে না, রাত্রেবেলা চলে যায়। আর তাছাড়া কি বলো তো, আমার এই অসুবিধা হয় এই কারণেই যে আমার ঘরগুলো তো খুব ছোট ছোট, তো সেই জন্য আমার মানে খাটও একটাই, তো মা সেই জন্য আরোই থাকতে চায় না এখানে। তো যাই হোক, এক একদিন আমি আবার জবরদস্তি করে রেখে দিই মাকে। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি দই বের করে আনলাম, কারণ কি আমার না আবার কি খেতে দিতে বসে আবার খেয়াল থাকে না এরকম। তো এখন আমি খেয়ালটাও খুব কম করি, এরকম আমার ছোটোর থেকেই এটা এসে যে খেয়ালটা আমার কম হয়। তা যাই হোক, এই যে মাকে আমি দিয়ে দিচ্ছি দইটা দিয়ে আমি ওই তারপরে দইটা রেখে দিয়ে তারপরে আমি খেতে বসে যাব। আজ সকাল সকাল তৈরি করেছিলাম ব্রেকফাস্টে আলুর পরোটা। তা আলুর পরোটা তো মেহেন্দি খেয়েছিল, কিন্তু মেহেন্দির খেতে ইচ্ছে করছিল আবার পাঁপড়। তো মা বলল যে, মা আমাকে একটুখানি পাঁপড় ভেজে দেবে? তা আমি বললাম ঠিক আছে। আর ওইদিকে মেহেন্দি কাপড়গুলো সব গুছোচ্ছিল, আর এদিকে দেখো আমি ফুলকপি, তারপরে কাঁকরোল, এগুলো সব বের করে রেখে দিয়েছি। এই দেখো, মেহেন্দি কিন্তু সব কাপড় জামা গুছিয়ে আবার ঘরে নিয়ে এসছে। হাসলো, কারণ আমি ভিডিও করছি, তো ওটা দেখে। তো ও মানে টুকটুক করে কাজ কিন্তু করতেই থাকে, ঘরে এলে পরে যে বসে থাকবো, ঘুরবো ফিরবো তা না, কিন্তু ওর খালি হচ্ছে ঘর পরিষ্কার করা। আর আমি এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে প্যাকেটের মধ্যে কি আছে তোমাদের পরে দেখাচ্ছি, চলো। তা এদিকে দেখতে পাচ্ছ মেহেন্দি সব জামা কাপড় বেডরুমে রেখে এসে তারপরে এখানে বসেছে, এখন হচ্ছে ও খাবে হচ্ছে এই পাঁপড়। তো বলছে যে, মা তুমিও খাও আমার সাথে। তা আমি বললাম, না তুইই খা, আমি এখন খাবো না, আমি এখন একটু রান্নাঘরে যাব। তো যাই হোক, এই যে দেখো এখানে জামা কাপড়গুলো রেখেছে, আর বাইরের ওয়েদারটা দেখেছো, ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ওয়েদার। তা যাই হোক, তখন তো মেহেন্দি ছিল, তা ওয়েদারটাও ভালোই ছিল, আর এখন তো যা গরম, বাপ রে বাপ। আর এদিকে সব পাঁপড় ঠাপড় খেয়ে তারপরে আবার মেহেন্দি লেগে গেছে এখন ঘর ঝাড়ু দিতে। আর আমি এদিকে কি করতে এলাম, কড়াই বসিয়েছি, কড়াইয়ের তেলটা প্রায় গরম হয়ে গেছে, আর কাঁকরোলগুলোর অবস্থা দেখো, মানে আমি বসিয়ে দিয়ে না এদিক আর ওদিক করছিলাম, একদিকটা পুরো মানে পুড়েই গেছে বলতে গেলে পরে। তবে খেতে কিন্তু তেতো লাগেনি, খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল, বরঞ্চ এই পুড়ে যাওয়াতে না খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো মেহেন্দি বলছিল, মা আমার না এরকমভাবে খেতেই না ভালো লাগে। আর মেহেন্দির জন্য আমি দেখো কতগুলো কাঁকরোল ভেজে দিয়েছি। তা মেহেন্দি একটা একটা করে খাচ্ছিল, আর বলছিল এটা হচ্ছে অন্নপূর্ণার ভাণ্ডার, শেষই হচ্ছে না। আর ওই যে তোমাদের প্যাকেটটা দেখালাম, ওটার মধ্যে শঙ্কর আজকে নিয়ে এসেছিলো হচ্ছে ইলিশ মাছ। তো আমি এই যে এখন ইলিশ মাছটাকে করব। তা এই যে দেখো ইলিশ মাছ আমি ভেজে নিয়েছি, কারণ কাঁচা মাছ না মেহেন্দি খেতে পারে না। তা ভাজা মাছ কিছু রেখেছি, তারপরে তেল, ইলিশ মাছের তেল খাবে বলে ওই তেল রেখে দিয়েছি, আর সর্ষে বাটা দিয়ে করেছিলাম ইলিশটা কিন্তু খুব ভালো ছিল। ভেবেছিলাম যে ইলিশ মাছ ভালো হবে কি না এই সময়টায়। তা যাই হোক, খুব ভালো ইলিশ মাছটা পেয়েছিল। আর দেখো মেহেন্দি চুপটি করে বসে বসে টিভি দেখছে, আর যেই আমাকে দেখেছে আমি ভিডিও করছি, ওই দেখো, দেখেছো আহ্লাদি। আমার মেয়ে সত্যি, আমার সন্তা মেয়ে একটা, এত আদর করতে ইচ্ছা করে ওকে, কত দূরে থাকে একদম। তাই এই যে এখানে আমি চা বসিয়ে দিয়েছি। তো এখন কিন্তু বিকেল টাইম, আর শঙ্কর তো অনেকক্ষণ আগেই চা খেয়ে চলে গেছিলো, তো এখন আমি আর মেহেন্দি দুজনে মিলে চা খাবো। তা এখন ঘড়িতে 6টা বাজে, তা মেহেন্দিও বললো, এই যে দেখো দেখাচ্ছি তোমাদেরকে, এই কাপটার মধ্যে কিন্তু শঙ্কর চা খেয়ে অনেকক্ষণ আগে চলে গেছে, তখন আমাদের আর চা খেতে ইচ্ছে করেনি, তো সেই জন্য তখন চা করিনি। তো এখন চা করতে ইচ্ছে করলো, এখন 6টা বাজে, তো এই যে চা বসিয়ে দিয়েছি।
তো এই দেখো দুধ চা করেছি, আর চাটা দেখতেও কিন্তু সুন্দর হয়েছে, তেমনি খেতেও সুন্দর হয়েছে। তাই এই যে মেহেন্দি বসে বসে বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে এই যে চা খাচ্ছে, আবার বলছে তুমি কি খাবে। পাগলি মেয়ে আমার একটা। তা এই যে আমি আর লাঞ্চে করেছিলাম হচ্ছে পরের দিন, এটা হচ্ছে পরের দিনের ভিডিও, কারণ আমি না টুকটাক করে ভিডিও করে রেখে দিয়েছি। তা আমি করেছিলাম হচ্ছে বাসন্তী পোলাও, সাথে আমের চাটনি, আর করেছিলাম হচ্ছে মাংস, মুরগির মাংস করেছিলাম। আর ওই যে মা ওই দিকটায় বসে আছে, মা এসছিল, মা তো মুরগির মাংস খায় না, তো মা খেয়েছিল হচ্ছে, মাকে একটা আলুর তরকারি করে দিয়েছিলাম, আলুর সবজি করে দিয়েছিলাম। আর আমি আর মেহেন্দি দুজনে কিন্তু এই মাংস দিয়ে সে খাচ্ছি, পোলাও খাচ্ছি। আর মাকে তো ওখানে বসে থাকতে দেখলে তোমরা হয়তো ভাববে যে মাকে কি আমি দিলাম না কেন। হ্যাঁ, তা মা আর শঙ্কর কিন্তু আগেই খেয়ে নিয়েছে, আমি পুজো টুজো করে এসে তারপরে আমি আর মেহেন্দি এই যে খেতে বসেছি। তা দেখতেই পাচ্ছ মা ওখানে চুপচাপ বসে বসে টিভি দেখছে, আর আমি আর মেহেন্দি দুজনে মিলে এখন খাবো। তো তা আমি এখানে বসে আমি দেখলাম যে মার ছবিটা আসছে কিনা, কিন্তু আমি চেয়ারে বসাতে দেখলাম যে মাকে দেখাই যাচ্ছে না। তো সেই জন্য আবার উঠে আমি মানে ক্যামেরাটাকে ঘুরিয়ে দিলাম। তা যাই হোক, এখন মাকে দেখা যাচ্ছে, এই যে বসলাম, বেশ কিন্তু বেলা হয়ে গেছে। মেহেন্দির তো খুব খিদে পেয়ে গেছিলো, কিন্তু ও কি বলো তো, ও যেহেতু একা একা থাকে আর একা একাই তো খাওয়া দাওয়া করে, তা এইখানে যখন ও আসে তখন ও চায় যে মা বাবা সবাই আমরা একসাথে মিলেমিশে খাবো। কিন্তু শঙ্কর তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে তারপরে শঙ্কর চলে গেছে। তো সেই জন্য আজকে আর শঙ্করের সাথে খেতে পারেনি, আর মাকেও আমি তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছি। না, শঙ্কর তো যায়নি, শঙ্কর চা খেয়ে তারপরে যাবে, বিকেলের চা খেয়ে তারপরে যাবে। তো এই যে এটা তো আমি আবার পরের দিনে, দেখো আমারই মানে গোলমাল হয়ে যাচ্ছে যে আমি কবে যে কোন ভিডিও করে রেখে দিয়েছি, ছাড়াই হয়নি। আসলে কি বলো তো, এত অল্প দিনের সময় নিয়ে মেহেন্দি এসছিল, যার জন্য কি বলো তো মানে এডিটিং করাই হয়নি আমার। তা যাই হোক, আবার ফেলে আসা দিনগুলো আবার মনে করছি। এটাই স্মৃতি হয়ে আছে, আমার মেয়ে এসছিল। তা এই যে ভিডিও করে রাখাটা, এটা আমার মেয়েও দেখবে, ওরও ভালো লাগবে, আর আমারও বেশ ভালো লাগছে। এডিটিং করছি আর মেহেন্দিকে দেখছি যে মেহেন্দি এখানে বসে বসে কি বাসন্তী পোলাও মুরগির মাংস খাচ্ছে। তো ও এলে পরে কিন্তু আমি এই সবই করে থাকি, কারণ ও এসব খেতে খুব ভালোবাসে। ও কেনাটা অতটা ভালোবাসে না, কারণ ও তো কেনা তো খেয়েই থাকে, তাই না? তা সেই জন্য ও কেনাটা পছন্দ করে না।